নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। এই আলুর দম বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি রেসিপি। সাথে যদি থাকে কড়াইশুঁটির কচুরি তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব। যেমন এখানে আছে 1 চামচের মতো সাদা জিরে, 1 চামচের মতো ধনে, আর হচ্ছে 1 চামচের মতো আছে মৌরি, আছে গোটা গরম মশলা, আর তার মধ্যে আছে হচ্ছে একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভালো করে লাল করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা করতে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, আর হচ্ছে 1 চামচ মতো সাদা জিরে। ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করা ছোট আলু। এখানে আছে 500 আলু। আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে একটু ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন একটু হালকা লালের মতন কিন্তু কালারটা হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একদম মিহি কোচানো পেঁয়াজ। এখানে আছে 3টে পেঁয়াজ। 3টে পেঁয়াজকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার গ্যাসটাকে আমি কমিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি আগের থেকেই আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখো আমি ভালো করে আলুটাকে ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাহায্যে। পেঁয়াজটাও দেখো সুন্দরভাবে গলে গেছে। এরপরে আরও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরই মাঝখানে দিয়ে দিলাম 1 কাপের মতন হচ্ছে কড়াইশুঁটি, ছোটো কাপের 1 কাপের মতন কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম। দিয়ে কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে একটা গোটা টমেটো আর 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা পেস্ট। এরপরে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তারই মাঝখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। যত মশলাটাকে কষাবো তত কিন্তু আলুর দমের স্বাদটা কিন্তু ভালো হবে। এরপরে গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হচ্ছে ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা বুঝতেই পারবে কীরকমভাবে আলু কষাটা হয়েছে। আমি একদম আঁচটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। মাঝখানে দিয়ে দিয়েছি অল্প করে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5-6টার মতো কাজু বাদাম পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো মতো কষতে থাকবো আলুটাকে। একদমই গ্যাসটাকে কমিয়ে রেখেই কিন্তু আলুটাকে অনবরত কষিয়ে যেতে হবে। একদম শুকনো শুকনো হয়ে যাবে কষানোটা, সেই পর্যায়ে কিন্তু কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম জল। আর অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে খেতে। এরপরে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে গ্রেভির আকারে করে নেব। যে যেরকম গ্রেভি পছন্দ করে ঠিক সেই রকমভাবেই গ্রেভিটা দেবেন বা বানাবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতন হচ্ছে যে ভাজা মশলাটা সবার লাস্টে, আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে হচ্ছে ধনেপাতা কুচি। এখন শীতকালে ধনেপাতা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর প্রত্যেকটা রান্নায় কিন্তু ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে। তাই আমি সবার লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম ওপর দিয়ে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরই কিন্তু গরম গরম আমি এটা সার্ভ করে নেব। হয়ে গেল আমার চটজলদি কাশ্মীরি আলুর দমের রেসিপি ছোট আলু দিয়ে। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।